জায়েজ নেই। আমি কক্সবাজারের একজন অধিবাসী। এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিরা নানা ধরনের মিশনারি কার্যক্রম পরিচালনা করে। দরিদ্র রোহিঙ্গাদের অনেকে বাহ্যিক সুযোগ সুবিধার লোভে তাদের পাতা ফাঁদে পা দেয়। এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। দেখুন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম চলছে দেধারসে এবং খুল্লম খোলা। আমি নিজেই সম্পর্কে জানি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের প্রচলিত আইনে যেটা অপরাধ, সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে। আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন, মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না, কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে। সেখানে এই ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন এনজিওগুলো করে চলেছে। অতএব এবারে আমাদের সতর্ক যেমন হতে হবে। আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করুন। নিজের চাকরি বা উপরের কর্তাকে খুশি করার চাইতে আল্লাহর খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিধায় এই অনাচারের বিরুদ্ধে, এই ধর্মান্তরণের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার। এভাবে ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয়। পৃথিবীর বহু দেশে এর নজির রয়েছে। অতএব খ্রিস্টান মিশনারিরা কোনো দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানে নতুন একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, এটার জন্য তারা এই ধরনের কাজ এর আগেও করেছে, এখনও করছে। বিধায় দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন, সতর্ক হওয়া দরকার। এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে খ্রিস্টান মিশনের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। হামদ সুমন মিয়া আপনি লিখেছেন, আমি আরবিতে নামটা যার কারণে ওইভাবেই পড়তে হলো। আমি শৈশবকালে অনেকের নামে গীবত করেছি, তারা অনেকে মারা গিয়েছেন, এখন কিভাবে ক্ষমা চাইব? প্রথমত তওবা ইস্তেগফার করবেন। যাদের গীবত করেছেন তাদের জন্য ইসালে সওয়াব করবেন, তাদের জন্য সওয়াব পাঠানোর ব্যবস্থা করবেন, সাদাকা করবেন তাদের তরফ থেকে, আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাইবেন। ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। বাচ্চাদের জন্য বানানো নূপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে, সেটা পরানো জায়েজ হবে কিনা? মৌলিকভাবে বাজনাদার নূপুর, যে নূপুরের মধ্যে বাজনা আছে এবং মানে সাউন্ডের মধ্যে আপনার মিউজিক টাইপ সাউন্ড আসে, বাজনা বা আপনার কি বলে এটাকে, যে বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয়, সেটা কিন্তু পরা জায়েজ নয়। আর যদি এরকমটি না হয় তাহলে নূপুরের একাংশ অপরাংশ বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই। সম্প্রতি হাইকোর্টে নতুন করে 25 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতিরা কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ করেন। কর্মজীবনে তারা যদি ইচ্ছা বা অনিচ্ছায় শপথ ভঙ্গের মতো কোনো কাজ করে ফেলেন, কাফারা আদায় করতে হবে কিনা? আল্লাহর নামে তারা শপথ করে না। তারা যে শপথ করে এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় না। এটা এক ধরনের সংকল্প বলতে পারি। শরীয়ত দৃষ্টিকোণ থেকে শপথের জন্য আল্লাহর নামে শপথ করছে এরকম বলতে হবে। এমনকি কোরআন হাতে নিয়ে শপথ করলে সেটাও এক পর্যায়ে শপথ হিসাবে গণ্য হতো। তো এরকম কোনো বিষয় যেহেতু নেই, অতএব এই শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে না। তবে হ্যাঁ, এখানে তাদেরকে অঙ্গীকার করতে হয়, প্রতিশ্রুতি দিতে হয়। এই প্রতিশ্রুতিটা সব ভালো কাজের প্রতিশ্রুতি। বিধায় সেটা লঙ্ঘন করাটা গর্হিত কাজ, গুনাহের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। বিধায় এই শপথটা অঙ্গীকার এর মতো, এটা ভঙ্গ করা মানে অঙ্গীকার ভঙ্গ করা। তো অঙ্গীকার ভঙ্গ করার গুনাহ হবে, অনৈতিক কাজ করলে সেটা গুনাহ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আব্দুল্লাহ আহাদ জিসান আপনি লিখেছেন, তালাকের পর সন্তান যদি মায়ের কাছ থেকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায়, তালাকের পর সন্তান যদি মায়ের কাছে থাকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায়, ওই টাকা থেকে কিছু টাকা সন্তানের মা খরচ করতে পারবে কিনা, অথবা কোনো খাবার পাঠালে তা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খেতে পারবে। কারণ মা যে ডিউটি করছেন, সন্তানের দেখভাল করছেন, এক্ষেত্রে তিনি সেই হিসাবে তার খাবারটি খেতে পারবেন এবং খরচ করতে পারবেন নিয়ম মাফিক। যদি সন্তানের হক নষ্ট করে নিজে খেয়ে ফেলে বা নিজে ভোগ করে ফেলে, তাহলে সেটা তো নাজায়েজ হবে। এরপরে সাফায়াত লিটন আপনি লিখেছেন, এহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু কাবা শরীফের দরজার চৌকাঠ বা গায়ে সুগন্ধি লেগে থাকে। কেউ যদি অবশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায়, তাহলে এতে কোনো গুনাহ বা উমরার ক্ষতি হবে কিনা? উত্তর হলো, সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে, তাহলে গুনাহ হবে না। তবে সাদকাতুল ফিতর পরিমাণ সাদাকা করে দিতে হবে ইচ্ছার বাইরে যদি লেগে যায়। তাহলে
রবিউল আউয়াল মাস উপলক্ষে বাইতুল মুকাররমে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। নবীজির জন্ম মাস উপলক্ষে এ ধরনের আয়োজন এর শরীয়ী বিধান কি? এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না, বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা, দিন ইলম চর্চা করা, এটা কোনো খারাপ বিষয় না। রবিউল আউয়াল উপলক্ষে কোনো ইবাদত উদ্ভাবন করা না জায়েজ। বইমেলা এটা কোনো ইবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো, যেটা ইবাদত এর নামে করার কারণে সেটি বেদাতে পরিগণিত হবে, এরকম বিষয় নয়। কবির আপনি লিখেছেন আইডি থেকে আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা 3 ভাই মিলে বাবাকে হত্যা করেছি, আমরা কি জান্নাতে যেতে পারবো? এখন আমি তাবলীগ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্যতম একটি বিষয়। মানুষ হত্যা করা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা। এর মধ্যে আবার নিজের বাবা, জন্মদাতা পিতা, তার সাথে আচরণ, এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি যদি আপনার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতেন তো সেটা শরীয়ত তার জন্য নাজায়েজ রাখেনি, সেটা তার জন্য হারাম করেনি, কিন্তু আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম, অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন। এমনকি যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো ইখতিয়ার ছিল না, সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো।